টের পান হঠাৎ আপনি মাঝরাতে ফিল করলেন ঘুম ভেঙে যাওয়ার পর একটা হালকা ঠান্ডা বাতাস যেন আপনার গায়ের উপর দিয়ে বেরিয়ে গেল, বা কখনো কখনো আপনি নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ যেন ঘাড়ের কাছে একটা নিঃশ্বাস বা তার একটা উপস্থিতি আপনি ফিল করলেন, বা আপনার যখন বাড়িতে আপনি নিজস্ব ঘরে একা বসে আছেন হঠাৎ যেন মনে হলো কেউ যেন আছে, সরে গেল। আপনারা হয়তো বলবেন যে এ কি ধরনের কথাবার্তা, তার মানে কি অ্যাঙ্কার রাজা কোন রকম অশরীরী আত্মার উপস্থিতির কথা বলতে চাইছে? ইয়েস, হয়তো আপনার বাস্তুর মধ্যে এমন কোনো দোষ করা আছে, সেই কারণেই আপনার এই উপস্থিতির ফিলিংসটা আপনি পাচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে আজকেই আলোচনা করব, এবং আজকের এই উপযোগ্য এবং রোমহর্ষক আলোচনার কেন্দ্রবিন্দুতে যিনি থাকবেন তিনি আর কেউ নন, স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। এবং আজকের আমাদের অনুষ্ঠান জীবনের আলো সব থেকে হিট অনুষ্ঠান এই চ্যানেলের, এবং সব থেকে হিট যিনি জায়গা নিয়ে রয়েছেন স্যার ডক্টর গৌতম শাস্ত্রী, তাকে প্রথমেই আমরা স্বাগত জানাই। স্যার, প্রথমেই আপনাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। আমার একটা প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটা আমি অনেকদিন ধরেই ভাবছি করব, কিন্তু সময় পাওয়া যায় না। দর্শকের বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো থাকে, তারা ফোনে বলেন এই ধরনের কি হলে ইয়ে হয়, সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমি এখানকার কনসেপ্টটা রাখি। কিন্তু আজকে আমার নিজস্ব প্রশ্ন, কেউ একজন বলেছিল যে সে তার খুব নিকটাত্মীয়ার উপস্থিতি টের পান, সেই কারণে আজকে আমি এই অনুষ্ঠানে আপনাদের হয়ে, যেহেতু আমি আপনাদের রিপ্রেজেন্টেটিভ রাজা, সেই কারণে আপনাদের হয়ে এই প্রশ্নটা স্যারের সামনে রাখবো যে এরকম কি সত্যিই ঘটে, এবং সেই কারণে কি বাস্তুতে সমস্যার সৃষ্টি হয়? স্যার, নিশ্চয়ই। দেখুন, বাস্তু যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রে এই ধরনের সমস্যা আসবে। অর্থাৎ আমরা প্রথম অবস্থায় আমাদের জানতে হবে বাস্তুর 10টা দিক আছে। এই 10টা দিক আপনারা মোটামুটি জানেন, আমি এর আগে বহু এপিসোড করেছি বাস্তুশাস্ত্র নিয়ে। অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং নৈঋত্যকোণ, ঈশানকোণ, অগ্নিকোণ এবং বায়ুকোণ, তার সঙ্গে সঙ্গে আকাশ পাতাল, এই যে 10টা দিক রয়েছে, এই 10টা দিকের নির্দিষ্ট কানেকশন আছে, এবং এই এক একটা সাইডকে বিভিন্নভাবে বিভক্ত করা হয়। অর্থাৎ এই বিভক্ত করা হলো কোন জায়গায় কোন প্লেসে কোন জিনিসটা রয়েছে, সেটা নিখুঁত ক্যালকুলেশন বাস্তুর জন্য হয়। এইবার দেখা গেল যে আপনি মোটামুটি আপনারা যে এরিয়াতে থাকেন বা যে বাস্তুতে থাকেন, আপনারা যেটা বুঝবেন সেই অনুযায়ী আপনাদেরকে বলি। যদি আপনি আপনার বাস্তুর দক্ষিণ দিক ডিস্টার্ব হয়ে যায়, দক্ষিণ দিকে দেখা গেল কেউ কোনো রকমের নেগেটিভ এনার্জি বা এমন কিছু দোষ করে দিয়েছে, তাতে আপনার ওই বাস্তুতে এই ধরনের কিছু সিমটম পাবেন। কারণ দক্ষিণ দিক হচ্ছে জমের দিক, এবং সেই দিক থেকেই কোনো অপ আত্মা, মৃত ব্যক্তির সমাগম বা কোনো অপ আত্মা, বা সেক্ষেত্রে মানে বলা হচ্ছে জিনের সেখান থেকে কানেকশন, এই জায়গাগুলো ভূত প্রেত পিচাস ওই দিকের কানেকশন রয়েছে, তাহলে সেই জায়গাগুলো কিন্তু আসবে। এবং প্রথম অবস্থায় আপনার মধ্যে একটা দম্ভ তৈরি হবে, অর্থাৎ আপনি সব জানেন, আপনার উপরে কেউ জানে না, এরকম একটা ভাব আপনার মধ্যে তৈরি হবে। তারপরে আস্তে আস্তে আপনাকে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দেবে, মানে একদম সর্বশান্ত করে দেবে। কারণ আপনারা জানেন যে অহংকারই জীবনের পতন। কারণ এক একটা সময়, কারণ এইগুলো আপনার ক্ষেত্রে দম্ভ চলে এসছে এবং সেটা সমাপ্তির দিকে, মানে আপনার শেষ পর্যায়ে চলে আসছেন, আপনার জীবনের লাস্টে চলছে এখন, জেনে রাখবেন। মানে কোনো কোনো সময় দেখবেন যে এক একটা জাতক জাতিকার মধ্যে বিরাট একটা অহংকার, একটা দাম্ভিক একটা প্রবণতা, মানুষকে মানুষ বলে মনে করে না, এবং নিজস্ব যে সম্মান, এই দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে সম্মানটা আপনি যেমন দেবেন তেমন পাবেন। কেমন দেখবেন যে আমরা আমাদের বিদেশের বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, আমি আর নামগুলো বলছি না কান্ট্রিগুলোর, তারা কিন্তু প্রত্যেকটা, সে একদম বড়, একদম একদম উচ্চ স্থানে আছে, তবুও কিন্তু তারা সম্মান দেয়, খুব ছোট যারা আছে তাদেরকেও সম্মান দিয়ে চলে। এগুলো শিক্ষা। এক্ষেত্রে এই দাম্ভিকতা আপনার মধ্যে তার মধ্যে নেই, তার মানে তার জীবনের এখনো অনেক কিছু জায়গা রয়েছে। কিন্তু যার মধ্যে দাম্ভিকতা চলে এসছে, যার মধ্যে এই ধরনের প্রবণতা চলে এসছে,
তার মানে সেক্ষেত্রে জানতে হবে তার লাস্ট স্টেজ চলছে, যখন তখন সে বসে যেতে পারে। তাহলে এগুলো হয় কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে পড়েছি যে অহংকার পতনের মূল। এবং এই যে বাস্তুশাস্ত্র নিয়ে আজকের যে আলোচনা করছি, বাস্তুতে যদি দক্ষিণ দিক আপনার ক্ষেত্রে সমস্যা থাকে, তাহলে সেই জায়গা আপনার ক্ষেত্রে এই ধরনের অপআত্মা আপনার বাড়িতে প্রবেশ করবে। এবং দক্ষিণ পশ্চিম যেটা নৈরিত কোণ বলা হয়, সেই নৈরিত কোণে যদি আপনার কোনো নেগেটিভ এনার্জি, মানে অর্থ ওখানে দেখা গেলো যে এমন কিছু করেছেন, সেপটিক ট্যাঙ্ক করেছেন, বা আপনার তার আউটসাইডটা, মানে আপনার ঠিক দক্ষিণ পশ্চিম ঠিক আউটসাইডটা নোংরা আবর্জনা ডাস্টবিন করে রাখেন, তাহলে ওখানে কিন্তু আপনার ওই অপআত্মা ওখান দিয়ে আসবে আপনার এরিয়ার মধ্যে। এবং ধীরে 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 আপনাদেরকে শারীরিকভাবে, মানসিকভাবে এবং আর্থিকভাবে সমস্যায় ফেলে দেবে। যাদের ক্ষেত্রে দেখবেন আমি যে জায়গাগুলো বলছি, যেগুলো বলছি, প্রত্যেকটা জিনিস মিলে যাবে। আমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি এবং সেটা একদম মিলিয়ে দেখে নিয়েছি যে এটাই হয়। সেই জন্য এতটা জোর করে আপনাদেরকে বলতে পারি যে এটার জন্যই এটা হচ্ছে আপনার। তাই এই যে অপআত্মা যেটা বললেন উনি, যে কোনো কোনো সময় আপনার বাড়িতে দেখবেন যে আপনি চুপচাপ একটা ঘরে কোনো টিভি দেখছেন বা বই পড়ছেন বা মোবাইল দেখছেন, সেই মুহূর্তে দেখো রান্নাঘরে কিছু নেই, কিন্তু রান্নাঘরে একটা বাসন রেখেছিলেন, বাসনটা টপ করে পড়ে গেছে নিচে, শব্দ হলো, কিন্তু দূরে দৌড়ে গেলেন কিন্তু কাউকে দেখতে পেলেন না। তারপরে এইগুলো কিন্তু এই ধরনের নেগেটিভ এনার্জি যেটা আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। এবং ধীরে ধীরে দেখবেন এইসব বাড়িগুলো বা এইসব বাড়ির যে মানুষগুলো রয়েছে, তারা কি হয় মানসিকভাবে এবং শারীরিকভাবে, আর প্রত্যেকটা মেম্বারের মধ্যে যে বন্ডিং থাকা দরকার, সেই বন্ডিংগুলো থাকে না। এগুলোই কিন্তু অ্যাকচুয়ালি সমস্যার জায়গা তৈরি করে দেয় আমাদের এই বাস্তুর কয়েকটা পয়েন্ট। এবং এছাড়াও আরো অন্যান্য জায়গাগুলো রয়েছে, সেগুলোও বলবো। তবে একটা কথা খুব টাচ করে গেল, সেটা হচ্ছে যে স্যার বাস্তব সত্যটা বললেন, অহংকারই কিন্তু পতনের মূল কারণ। এটা কিন্তু প্রত্যেকে খেয়াল করবেন যে আপনার জীবনে যদি কোনোদিন কোনোভাবে, সে পয়সার ক্ষেত্রেই হোক বা সম্মানের ক্ষেত্রেই হোক বা খ্যাতির ক্ষেত্রেই হোক, অহংকার চলে আসে, তাহলে কিন্তু তার পরবর্তীকালে আপনার কিন্তু পিছনে এগোবার দিক, মানে পতনের দিকে আপনার যাওয়ার দিক। যাই হোক, সে আলোচনা স্যারই করবেন। এখন দেখিনি কে রয়েছেন। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন। হ্যাঁ, আমি অর্ঘ্য ভট্টাচার্য বলছি। অর্ঘ্য? হ্যাঁ। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। কোথা থেকে বলছেন আপনি? শ্রীরামপুর। শ্রীরামপুর থেকে। ডেট অফ বার্থ বলুন। 11ই মার্চ 1995। 11ই মার্চ 1995, 1995। সময়? দুপুর 1:05। দুপুর 1:05। কোথায়? শ্রীরামপুর। শ্রীরামপুর, হুগলি। আমাদের অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন লাগে? ভালো লাগে আপনাদের অনুষ্ঠান। কেন ভালো লাগে উত্তরটা জানতে চাই আমি। হ্যাঁ, তার কারণ হচ্ছে দাদা একদম যে বলেন, যে মানে গৌতম শাস্ত্রী যে কথাগুলো বলেন একদম অ্যাকুরেটলি বলেন, আর মুখের উপর বলেন, একদম সোজা সাপটা বলে দেন। তো সেটা আমাদের মানে খুবই ভালো লাগে আর কি। এই স্যারকে না কেউ বলে দাদা, কেউ বলে ভাই, কেউ বলে ছেলে। আমি তো নিজে গিয়ে দেখেছি অগণিত মানুষের মধ্যে উনি যখন রয়েছেন, এটা না একটা বিরাট বড় পাওয়া না অভ্র? সবাই নিজের মতন করে নেয়, নিজের আত্মীয় ভেবে নেয়, তাই না? একদমই তাই। আচ্ছা, অভ্র তাই তো নাম? হ্যাঁ, অর্ঘ্য ভট্টাচার্য। অর্ঘ্য ভট্টাচার্য। এখানে দেখা যাচ্ছে যে লগ্ন মিথুন, লগ্ন মিথুন রাশি, মানে লগন চাঁদা। কেমন এই যে লগন চাঁদা জাতক জাতিকা কিন্তু জীবনে প্রাপ্তির ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে। আচ্ছা। এখন বর্তমানে যে জায়গাটা চলছে প্রাপ্তির ক্ষেত্রে, মানে হওয়া জিনিস আটকে থাকছে, বা আশা অনুরূপ যে জায়গাগুলো হওয়া উচিত ছিল সেই জায়গাটাই নেই বর্তমানে, এরকম জায়গাটাই রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে একটা মানসিক অস্থিরতা তৈরি হয়েছে, কোনো কিছু সাকসেস আসছে না, মানে চেষ্টা করা হচ্ছে, হয়তো প্ল্যানিং করছে, তারপরে লাস্টে গিয়ে সেটা আর কমপ্লিট হচ্ছে না। হচ্ছে কি এরকম প্রবলেম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার অ্যাকচুয়ালি ব্যবসা রয়েছে, কনস্ট্রাকশনের ব্যবসা রয়েছে। সেটাই তো উনি বললেন। সেটা চলছে হয়তো, কিন্তু নতুন করে কোনো কাজ এই মুহূর্তে স্টার্টিং হচ্ছে না, মানে প্ল্যানিং করছে, এই যে প্ল্যানিং করছে যে আমি এটা করব, এই বিজনেসটা শুরু করি, কিন্তু লাস্টে গিয়ে হচ্ছে না। এটাই কানেকশন হয়ে আছে, কারণ দশাটা চলছে শনির মহাদশা আর চন্দ্রের অন্তর্দশা। কেমন
শনির মহাদশা চন্দ্রের অন্তর্দশা, চন্দ্র লগ্নে রয়েছে এবং শনি অবস্থান করছে ভাগ্যস্থানে, ভাগ্যপতি হয়ে কানেকশন করছে, কিন্তু সেখানে রবির অবস্থান রয়েছে। রবি হচ্ছে তৃতীয় পতি, অর্থাৎ এখানে পিতৃদোষ তৈরি হয়ে আছে। পিতৃদোষ, আচ্ছা এই পিতৃদোষের কারণে বাবার থেকে আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেমন, বাবার শরীর স্বাস্থ্য ভালো আছে? মোটামুটি মোটামুটি বাবার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিতে হবে কেমন এখন। আর বিশেষ করে এখানে বলা হয় যে এই পিতৃদোষ থাকলে পারে উন্নতিতে বাধা হয়, এবং বিশেষ করে 42 বছর বয়সের পর থেকে এই সকল জাতক জাতিকার উন্নতি হয়। যতদিন না এই প্রতিকার প্রতিবিধান হবে, দেখবেন একটা জিনিস আপনাকে বলি, কোনো কোনো ক্ষেত্রে দেখতে হবে যে এই সকল এই যে অশুভ যোগ পিতৃদোষ এবং এই রবি এবং শনির, এইটার কারণে বাবার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হবে না, মতের মিল হবে না। এবং এর সঙ্গে সঙ্গে আর যে জায়গাটা হবে, বাবার যখন উন্নতি হবে এই ছেলের তখন অবনতি হবে, ছেলের যখন উন্নতি হবে বাবার অবনতি হবে, হ্যালো, হতে বাধ্য। এটার কানেকশন, ঠিক আছে? এটাই বিশেষ করে এইগুলো 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 প্রথম অবস্থায় যাদের ক্ষেত্রে রয়েছে, আপনারা জেনে রাখুন, যারা এই মুহূর্তে প্রোগ্রামটা দেখছেন, এই ধরনের পিতৃদোষ থাকলে একদম যতটা তাড়াতাড়ি সম্ভব তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। এগুলো পূর্ব জন্মের কর্মফল, এবং তার কারণে এই সকল জাতক জাতিরা বহু ভোগে জীবনে। আর যাই হোক, আর কি জানার আছে? হ্যাঁ আর কি জানার আছে? মাথা গরম হয় প্রচন্ড, হঠাৎ করে মাথা গরমে এমন কিছু বলে ফেলবে, সব উল্টো ওলট পালট হয়ে যাবে। আগে হতো, এখন অনেকটাই কমে গেছে। এখন মানে নিজেকে অনেকটা চেঞ্জ করে নিয়েছি। এই তো, তোমার এটা তার মানে পরিবর্তন হয়েছে, এর মধ্যে পরিবর্তন হয়েছে কেমন। হ্যাঁ এখন মানে বুঝে সুঝে তারপরে বলতে হয়, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। বিবাহ হয়েছে? বলছি যে আরেকটা জিনিস একটু জানতে চাইছিলাম আমি আপনাকে, হুম। ওই যে আমার ইটভাটা কি হবে, নতুন করে ইটভাটার ব্যবসা যদি এখন বলছিলাম, মানে ধরুন 2030-32 সালের পর, মানে আমার ধরুন যখন 35-36 বছর হয়ে যাবে, হ্যাঁ, পরে আমি যদি নতুন করে কোনো ইটভাটা করতে চাই, ওই ব্যবসাটা কি আমি করতে পারবো? ইট ভাটার না, ইট ভাটার মতো অন্য কিছু ব্যবসা করা যাবে, মানে যেটা হচ্ছে বিল্ডিং মেটেরিয়ালস রিলেটেড, ঠিক আছে? আচ্ছা আচ্ছা বিল্ডিং মেটেরিয়ালস রিলেটেড কোনো ব্যবসা করা যাবে, এই চারটা সেটাই কানেকশন রয়েছে, কিন্তু ওই ইট ভাটা করে ব্যবসা হবে না। 35-40 পর কি সাকসেস আছে কি? হ্যাঁ, বললাম তো, 42 থেকে 45 বছর পর থেকে, একটু আগেই বলে 42 দিয়েছেন। থেকে কিন্তু শুরু হয়ে যাবে ব্যবসা, মানে উন্নতির যোগ, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা অর্ঘ, একটা কথা বলি, সেটা হচ্ছে সোমবার, হ্যাঁ, সোমবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত কিন্তু শ্রীরামপুরে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা আমি একটু বলে দিচ্ছি। এই জাতকের, হ্যাঁ, আচ্ছা নেই আর লাইনে, হ্যাঁ। এই জাতকের ক্ষেত্রে মেন সমস্যা হচ্ছে রিচ খাওয়া দাওয়ার, এবং তার কারণে পাইলসের সমস্যা, শারীরিক জায়গায় অশ্বরোগ চলে আসবে। আচ্ছা, আর এই সকল জাতক জাতিকারা জীবনে, মানে যে দোষগুলো দেখলাম, হ্যাঁ হ্যাঁ, এই সকল জাতক জাতিকাদের ড্রিম থাকে, মানে মানে ভালো কিছু করবে, হ্যাঁ। প্ল্যানিং থাকে একদম ছোট থেকে। যদি এই মুহূর্তে আপনি মানে এই মুহূর্তে প্রোগ্রামটা দেখেন, তাহলে আপনি বলতে পারবেন না অবশ্যই, হ্যাঁ, ও তো বললো হ্যাঁ, একটা ব্যবসা করবে, যে ইট dream ভাটা থাকে, করবে। এই হ্যাঁ। সকল জাতক জাতিকার ড্রিম থাকে, কিন্তু সেই ড্রিম পরিপূর্ণতা পায় না। সে বিবাহিত জীবনে, বা সে স্কুল লাইফে, বিজনেস লাইফে, পারিবারিক জীবনে, সব ক্ষেত্রে বাধা তৈরি হয়, ড্রিম পরিপূর্ণতা আসে না। একটা প্ল্যানিং করে, ছোটবেলা হয়তো ভেবেছিল ডাক্তার হব, হুম, হুম, কিন্তু তারপরে সে দেখা গেলো সেই সায়েন্সেই চান্স পায়নি, হুম, তারপরে আর্টস নিয়ে পড়াশোনা করলো। একবার ভেবেছিল হয়তো খুব ভালো মনের মানুষ পেয়েছি, বিবাহ করব, কিন্তু সেক্ষেত্রে তার সম্পূর্ণ হয়নি, অর্থাৎ তার আগেই সেটা খারাপ, শেষ হয়ে নষ্ট গেল, হয়ে গেছে, নষ্ট শেষ হয়ে হয়ে গেল। গেছে। প্ল্যানিংটা চেঞ্জ হয়ে যায়, এদের লাইফটাই এরকম ভাবে চলে। সেই জন্য যত Hold করুন। তাড়াতাড়ি সম্ভব এগুলো প্রতিকার প্রতিবিধান করে নেওয়া উচিত। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে পিতৃদোষ, স্যার যেভাবে বললেন যে ছেলের উন্নতিতে বাবার অবনতি, আবার বাবার উন্নতিতে ছেলের অবনতি। একদম, মানে এই যে সুন্দর দোষটা, এটা। মানে পিতৃদোষ হুম, সব তো এক না, হুম, মানে এই যে কানেকশন পেলাম, ডিগ্রিগত কানেকশন, প্রত্যেকটা জিনিস জানতে হবে যে ডিগ্রিগত নক্ষত্রগত কানেকশন, হুম, কত ডিগ্রিতে আছে, কত ডিগ্রিতে আছে, কোন গ্রহ কত ডিগ্রিতে, কোন কনজাংশন কত ডিগ্রির মধ্যে, 7 ডিগ্রি প্লাস মাইনাসে কনজাংশন হয়, এবং সেই কনজাংশন কোন নক্ষত্রগত কানেকশন অনুযায়ী হলো, এগুলো প্রত্যেকটা বিচারের বিষয়, এবং তারপরে তার ক্ষেত্রে সেই ফলাফল আসে
যে এর ক্ষেত্রে কি হবে সেটাই আমি বললাম আপনাদের। একদমই একদমই। আগামীকাল বহরমপুর এবং আগামী 7 ফেব্রুয়ারি শনিবার তারাপীঠ, মানে আগামীকাল শনিবার বহরমপুর এবং 7 ফেব্রুয়ারি তারাপীঠ, এই দুটি দিন আমি বলে দিলাম। একটু ছোট্ট করে বলে দিই, যিনি এরা আছেন তিনি একটু হোল্ড করুন প্লিজ। রবিবার নিজগৃহ মন্দির একদম নিজস্ব চেম্বার কাঁচরাপাড়ায় দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা, এবং সোমবার দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত ব্যারাকপুর চেম্বার, এবং অর্ঘ্য স্পেশালি আপনার জন্য বলছি এবং অন্যান্যদের জন্য বলছি ওই দিনই সোমবার বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত শ্রীরামপুরে। মঙ্গলবার কালীঘাট রাসবিহারী অ্যাভিনিউ লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র বিকেল 5টা 30 থেকে রাত্রি 8টা 30 পর্যন্ত, এবং বুধবার হাওড়া ময়দান নবদিশা চেম্বার বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, এবং বৃহস্পতিবার কৃষ্ণনগরে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত, এবং শুক্রবার হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাস চেম্বারে সময় বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। শনিবার কখনো বহরমপুর, কখনো বর্ধমান, আবার কখনো তারাপীঠ। সেই কারণেই আগামীকাল বহরমপুর এবং 7 ফেব্রুয়ারি তারাপীঠ। দুটি বুকিং নাম্বার 9836410969 এবং 8335805241। হ্যালো, বলুন কে বলছেন? নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন, নাম বলুন। নাম নিগম পাল। জোরে বলতে হবে, নাহলে ফোন কেটে যাবে। নাম জোরে বলুন। হ্যাঁ, নাম হচ্ছে নিগম পাল। নিগম পাল, নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্পর্কে জানবো। বলুন ডেট অফ বার্থ। এটা বাস হচ্ছে 22/4/1998। 22/4/1991। হ্যাঁ, 1998। 1998। সময় বলুন, জন্ম সময়। সময় সন্ধ্যে 7:55। সন্ধ্যে 7টা 55। কোথায়? বহরমপুরে। বহরমপুর। এখন কোথা থেকে কথা বলছেন? বহরমপুর থেকে। আমাদের অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দেখি। স্যার, আমার দুটো প্রশ্ন ছিল। আগে অনুষ্ঠান কেমন লাগে সেটা বলুন, প্রশ্ন পরে হবে। ভালো লাগে, খুবই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আগে স্যার বলবেন, তারপর আপনি উত্তর দেবেন। ঠিক আছে। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন হয়ে আছে ভালো করে মাথায় রাখুন, এবং এই জায়গাগুলো যেটা হচ্ছে আর তবু বলে দিয়ে একটু, আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, এবং শতবিশা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। শতবিশা নক্ষত্র এমনিতে কিন্তু আপনি একটু পর উপকারী বলা হয়, এক কথায় হ্যালো। পর উপকারী। হ্যাঁ, হ্যাঁ, এই সকল জাতক জাতিকারা কিন্তু পর উপকারী হয়, দারুণভাবে পর উপকারী হয়, কিন্তু জীবনে মানে একটা হতাশা সর্বদাই লেগে আছে, তাই কি? হতাশার মধ্যে দিয়েই চলে। ঠিকই, একদম ঠিক। হ্যাঁ, রেসপন্সটা করতে হবে, নাহলে বাস কি করে বুঝবো উনি কি বলছেন না বলছেন, আপনার মধ্যে সেগুলো কি রিয়াকশন হচ্ছে কি না? একদম হচ্ছে? হতাশা থাকবে, শারীরিক সমস্যা থাকবে, শারীরিক সমস্যা, হতাশা, এবং আগামী দিনে নার্ভের সমস্যা চলে আসবে। আচ্ছা শারীরিক দিক দিয়ে বললাম, আর অন্য দিক দিয়ে যেটা সাকসেসের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে। কিন্তু এই জাতটা কিন্তু একটু মডিফাই করলে ওর খুব ভালো জায়গায় চাকরির যোগ রয়েছে। কর্ম এখন কি করা হচ্ছে? এখন তো আমি কর্মহীন অবস্থায় আছি। কর্মহীন হয়ে গেছে 2 বছর। হ্যাঁ, 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 কর্মহীন অবস্থায় আছি। কত বছর হয়েছে? 2-3 বছরের মধ্যে? এই 4-5 বছরের মধ্যে। 4-5 বছর, 4-5 বছরের মধ্যে কর্মহীন। হ্যাঁ, কিন্তু এখনো কর্মের যোগ বর্তমান রয়েছে, চেষ্টা করতে হবে, কর্ম পাওয়ার যোগ রয়েছে। আমার দুটো প্রশ্ন ছিল। হ্যাঁ, স্যার, আমাদের বাড়ির কোনো সমস্যা আছে কি? বাড়ির তো সমস্যা রয়েছেই, বাড়ির মারাত্মক সমস্যা রয়েছে, এবং এর কারণে বাড়ির প্রত্যেকটা মেম্বার মাঝে মধ্যে শারীরিক সমস্যা তৈরি হবে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে বাড়ির যা সমস্যা এখানে দেখছি তাতে জমানো অর্থ পুরো শেষ হয়ে গেছে, হ্যাঁ, সেরকমই ব্যাপার। একদম শেষ হয়ে যাবে। ভাঙাতে হচ্ছে, যদি এফডি থাকে কোনো জায়গায় সে নিয়ে ভাঙিয়ে চলতে হচ্ছে, নিগম তাই কি? আর লোনের ওপর লোনে জড়িয়ে যাবে। এটাই হচ্ছে যে এখানে বাস্তুর যে কানেকশন আমি পাচ্ছি সেটাই হচ্ছে, এবং এই বাস্তুটার দক্ষিণ পশ্চিম কর্নার, ভালো করে মাথায় রাখুন, হ্যাঁ, হ্যাঁ, দক্ষিণ পশ্চিম কর্নার ড্যামেজ হয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে উত্তর পূর্ব কর্নার। আচ্ছা। কি আছে ওই দুটো কর্নারে? কি আছে দক্ষিণ পশ্চিম কর্নারে? কি আছে? প্রতিকার করার প্রয়োজন এই মুহূর্তে। দক্ষিণ পশ্চিম কর্নারে কি আছে সেটা আগে বলো। দক্ষিণ পশ্চিম কর্নারে তো আমাদের গাছ আছে, ফুল গাছ। আচ্ছা, তারপরে আর উত্তর পূর্ব কর্নারে আমাদের মনে ঢোকার মেন গেট আছে। পায়খানা বাথরুম কোন জায়গা আছে? দক্ষিণ পূর্ব কোণে। দক্ষিণ পূর্ব কর্নারে। দেখুন, দক্ষিণ পূর্ব কর্নার এবং এই উত্তর পূর্ব কর্নার, এই দুটো কর্নার নিয়েই কানেকশন। এবং দক্ষিণ পশ্চিম কর্নারে ড্রেনের জায়গা বা নোংরা আবর্জনা বা ওই জায়গাটা কোনো না কিছু থাকতেই হবে, আছে কি নাই বলুন?
হ্যাঁ, দক্ষিণ পূর্ব কর্নারে এই পশ্চিম দক্ষিণ পশ্চিম কর্নারে বললেন তো? হ্যাঁ, হ্যাঁ, কলতলা আছে। এই দেখুন আমি কি জমা বললাম, জল। নেগেটিভ ভাইব্রেশন ওখানে থাকতেই হবে, এখানে কানেকশন রয়েছে। এরপরে আপনি নেশায় আসক্ত হয়ে যাবেন, জেনে রাখুন, নেশায় আসক্ত হয়ে যাবেন। আর আপনার জীবনে এমন কোনো নারী সঙ্গ হবে যে আপনাকে পুরো সর্বশান্ত করে দেবে। এবং Hello? সে কোনো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভালো করে শুনুন, এবং সে কোনো বিবাহিত মহিলা। জেনে রাখুন এগুলো, সাবধানে চলবেন, জেনে রাখুন, সাবধানে চলবেন এই সব জায়গাগুলো থেকে। না হলে কিন্তু আপনার পরিবার পর্যন্ত আইনি সমস্যায় জড়িয়ে যাবে। বোঝাতে পারলাম আপনার? তাহলে আমার কোন কোন সমস্যার সমাধান মানে বললাম যেটা, এই তো এখন যেটা বললাম এটা বিশেষ করে সমস্যা। তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে কিন্তু বিষ যোগ এবং পিতৃদোষ রয়েছে। বাবার শরীর স্বাস্থ্য কেমন? ব্যবসায় স্বাস্থ্য খুব একটা ভালো খুব নেই। একটা ভালো নেই, কিন্তু 2027 সাল ওনার ক্ষেত্রে খুব খুব কঠিন সময়। আমি আর মুখে আনছি না অন্য ব্যাপারগুলো। সেক্ষেত্রে ওনার ক্ষেত্রে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবেন। 2027 সাল অর্থাৎ এটা 2026 সালের নভেম্বরের পর, কালী পুজোর আমাবস্যার পর থেকে শুরু হবে এবং 2027 সাল দেখবেন যে শারীরিক সমস্যায় ভীষণভাবে ভুগছে। আর আপনার বাড়িতে অপআত্মা, আপনি এমনি বুঝতে পারবেন, গা ছমছম করবে পরিবারের অন্যান্য মেম্বারদের। দেখবেন যখন একা থাকবেন তখন এইগুলো কিন্তু এই জিনিসগুলো ফিল করবেন বেশি। আমি বুঝতে পারি। একদম হ্যাঁ, হবেই হয়। হবেই। হ্যাঁ, হয়। এবং এর সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে রাত্রে, অনেক সময় রাত্রে বেরোতে পারবেন না, আপনি মনে হয় পিছনে একজন দাঁড়িয়ে আছে। এবং এটা যেটা হয়ে গেছে আপনার, এটা সম্পূর্ণভাবে এই যে চাকরি চলে যাওয়া, এখন বর্তমানে ভোগা, অর্থ চলে যাওয়া, যেটা আপনার ওপর ক্ষতি করা হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। নিগম, আগামী কাল কিন্তু বহরমপুর স্যার যাচ্ছেন, আগামীকাল বহরমপুরে স্যার যাচ্ছেন, ঠিক আছে? সামনাসামনি বসে কথা বলুন, সামনাসামনি বসে। লাইফে অনেক দিন, আরো অনেক পথ এগোতে হবে সাফল্যের সঙ্গে, কিন্তু যে বিষয়গুলো রয়েছে না, যে কাঁকড়গুলো রয়েছে, সেগুলোকে সরাতে হবে। বোঝা গেল? আগামীকাল বহরমপুর। থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন। আগামী দিনে কঠিন সময় আসছে এই জাতকের, কঠিন সময় আসছে হোয়াট আ প্রেডিকশন স্যার। একদম। মানে এই যে বিষয়গুলো আপনি বলেন না, টু দা পয়েন্ট, মানে মানে কিরকম একটা লাগে। শুধু এই পাশে বসে আমি না ভাবছি কি করে পারছেন। যে ছেলেটা কোনোদিন ফোন করেনি, যে ছেলেটা কোনোদিন সামনে আসেনি, সামান্য একটা ডেটা দিল, আপনি এই যে বলেন না, এটা সত্যি রিমার্কেবল। এই দেখুন, আমি এই যে বাস্তু নিয়ে আজকে আলোচনা করছি, হ্যাঁ। এই বাস্তুর জন্য আমি বহু সময় আমার নিজের থেকে দিয়েছি। কেন? ধরুন এই যে একটা বললাম জলাশয় থাকলে হুম। দেখবেন একটা জায়গায় জলাশয় রয়েছে, হুম। তার চারিদিকে বাড়ি রয়েছে, কিন্তু হুম। মানে মাঝখানে একটা জলাশয় করে রেখেছে। হুম। আমি কিছুদিন আগে এক জায়গায় গেছিলাম, হুম। আমি কিছুদিন একটা জায়গায় গেছিলাম, তার সেখানে একটা ডাক্তারের স্থান। তা আমার বাড়ির যে পোষ্য, তাকে একটু ট্রিটমেন্টে নিয়ে গেছিলাম। তা সেখানে দেখলাম, আমি গাড়িটা যেখানে পার্ক করলাম তার পাশেই জলাশয়, তার চারিদিকে বাড়ি। আমি ওখানে চেক করলাম যে যেটা আমি বলি সেটা এখানে দেখি তো একবার চেক করে। তা আমি দেখলাম একদম অ্যাকুরেট, যেটা ঠিক দক্ষিণ দিকের বাড়িগুলোতে পুরো ড্যামেজ হয়ে গেছে। বাড়িগুলোর রঙও নেই, বাড়িগুলোর লোকজনও নেই, বাড়িগুলো যেন কেমন যেন একটা ভৌতিক অবস্থা রয়েছে। আমি যেখানে ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম সেটা আমি ফিল করলাম, কারণ আমার সেই ক্যাপাসিটিটা রয়েছে বলে আমি সেই জায়গাগুলো ফিল করলাম এবং দেখলাম। তাছাড়া অন্য জায়গাগুলো, অন্য সাইডগুলো, সেসব বাড়িগুলো একদম ঝাঁ চকচকে, মানুষগুলো খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, দক্ষিণ দিকটা পুরো ড্যামেজ। পুরো ড্যামেজ হয়ে আছে। তাহলে এইগুলো কিন্তু প্র্যাকটিক্যাল এবং জানতে হবে। এবং একেই বলে রিসার্চ, একেই বলে রিসার্চ। এবং সিরিয়াস। আমি দেখলাম, আমি কিছুক্ষণ ওয়েট করলাম, সেখানে দেখলাম যে হ্যাঁ, এই জায়গাটার কিন্তু এই দক্ষিণ দিকটাই ড্যামেজ এবং এইখান থেকে এইভাবে তৈরি হচ্ছে। আমি হয়তো কয়েকটা বাড়িতে গিয়ে বলতেও পারতাম, কিন্তু দেখলাম যে না, এটা হওয়ার কথা। কারণ মানুষগুলোকে দেখলাম সত্যি তারা এখন নিঃসঙ্গ টাইপের হয়ে গেছে মানুষগুলো। আমি দেখতেই যেন ছাদের ওপর বসে রয়েছে নিঃসঙ্গ মানুষ। অর্থাৎ এই যে বাস্তুর দক্ষিণ দিক কিন্তু খুব ভয়ানক দিক। বাস্তুর দক্ষিণ দিক আপনার যদি সঠিক না হয়, তাহলে জানবেন যে আপনার বাস্তুতে কোনো মেম্বারই কিন্তু স্থায়ীভাবে থাকতে পারবে না।
বাড়িতে এমন কিছু অপ্রাসঙ্গিক বিষয় আসবে যেটা অনেক সময় এরা সুইসাইড করে নেয়, অনেক সময় সুইসাইড পর্যন্ত করে নেয়, মানে কথা কাটাকাটি হতে হতে এমন একটা পর্যায়ে চলে যায় সুইসাইড করে দিতে পারে। এতটা ভয়ানক জায়গা কিন্তু বাস্তুর জায়গা রয়েছে। এবং প্রত্যেকটা পয়েন্ট আমি কিন্তু ক্যালকুলেশনের বাইরে যাই না, অবশ্যই ক্যালকুলেশন এবং তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক যে চেতনা সেটা আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে। তা সেই জায়গাগুলো থেকে দেখে আমি আপনাদেরকে একদম, আপনি যত দূরেই থাকুন না কথা বলছেন তার ভাইব্রেশন এবং আপনার জন্মছক প্রত্যেকটা ক্যালকুলেশন করে তার সঙ্গে সঙ্গে এই জায়গাগুলোর অভিজ্ঞতার আপনাকে অ্যাপ্লাই করছি এবং সেটাই হচ্ছে এবং সেটাই আপনি বলছেন যে হ্যাঁ এটাই সমস্যা। এই যে আধ্যাত্মিক চেতনার কথাটা উনি বললেন সেটা কিন্তু আমিও উপলব্ধি করেছি ওনার সংস্পর্শে গিয়ে। অগণিত মানুষ এসেছেন, তার মধ্যে এখানেও কিন্তু আমি উপলব্ধি করেছি হ্যাঁ মানুষটার মধ্যে কিছু একটা আছে, কিছু একটা কিন্তু সুপ্রিম পাওয়ার আছে, যার কারণে কিন্তু এই মানুষগুলোর উনি কন্টিনিউয়াসলি কল্যাণ সাধন করে যাচ্ছেন, কিন্তু নিজের কথা ভাবছেন না। সকাল থেকে উনি তার আগের দিন থেকে উনি উপোস এবং সারাদিন এতটুকু জল উনি মুখে দেননি এবং প্রত্যেকটা মানুষের কিন্তু কল্যাণ সাধন করে যায় কন্টিনিউয়াস। এটাই সব থেকে আমাদের পাওয়া। স্যার ডক্টর গৌতম শাস্ত্রী মানুষের জন্য লড়েন, মানুষের জন্য করেন। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, নাম বলুন। হ্যাঁ, সম্রাট চক্রবর্তী। সম্রাট চক্রবর্তী, নিজের সম্পর্কে জানবেন। কোথা থেকে বলছেন আপনি সম্রাট? আমি চুচুড়া থেকে চুচুড়া থেকে বলছেন। ডেট অফ বার্থ বলুন। 1996। হ্যাঁ, এবার বলুন সময়। 7:15 সন্ধ্যাবেলা, সন্ধ্যে 7:15 কোথায়? কলকাতা। কলকাতা। দেখেন আমাদের অনুষ্ঠান হ্যাঁ দেখি তো, কেমন লাগে? ভালো লাগে, ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ সম্রাট। আচ্ছা 1-1 যেটা বললেন ওটা একদম পারফেক্ট তো না? অনেক সময় কি করে ভোটার আইডেন্টি কার্ডে হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট। পারফেক্ট। দেখুন অনেক সময় কি হয় আমরা দেখি যে 1-1 বলে ওই ভোটার আইডেন্টি কার্ডে লেখা থাকে বা অনেক জায়গায় লেখা থাকে তো ওটা থেকে যায়। হ্যাঁ, আমি এটা অনেক সময় ডাউট করি বলে জিজ্ঞাসা করি। কেমন দেখুন লগ্ন, আপনার ক্ষেত্রে লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মেষ রাশি এবং ঠিক আছে। হ্যাঁ মেষ রাশি এবং নক্ষত্র পেয়েছে কৃত্তিকা নক্ষত্র, একদম লাস্ট স্টেজ, মানে ওই 29 ডিগ্রি সামথিং এ একটা চন্দ্রের অবস্থান রয়েছে। সেই জন্য মনের দিক দিয়ে চন্দ্র দেখুন আমাদের মনকে এফেক্ট করে। কেমন মনের দিক দিয়ে আপনি হঠাৎ করে রেগে যাবেন, কথায় বলতে বলতে রেগে যাবেন, এটা আপনার ক্ষেত্রে রয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দেখুন এইবার আপনার চার্টের যে কন্ডিশন, যে জায়গাগুলো রয়েছে, কয়েকটা জায়গা খুব ভালো রয়েছে, কয়েকটা জায়গা খুব কঠিন একটা জায়গা রয়েছে। আপনি এমনিতে আপনার জীবনে যখন উন্নতি হবে, ভীষণ উন্নতি হবে, কারণ এই পর্যন্ত এই 96 আপনার জন্ম, এই পর্যন্ত আপনি দেখবেন যে আপনার জীবনটা কখনো খুব ভালো যাচ্ছে, কখনো খুব খারাপ যাচ্ছে, খুবই খারাপ যাচ্ছে। তাই সম্রাট? একদম একদম। আর যখন ভালো যায় তো তখন ভালো যায়, মানে এই যখন খারাপ যাবে আপনার জীবনে, প্রত্যেক মানুষের ক্ষেত্রে খারাপ যখন সময় আসে তখন কাছের মানুষগুলোও দূরে সরে যায়। কেমন সেটা আপনার ক্ষেত্রেও বর্তমান সেই কানেকশন রয়েছে। আর আপনার ক্ষেত্রে এই মুহূর্তে একটু নার্ভের সমস্যা তৈরি হয়ে যেতে পারে। কেমন নার্ভের সমস্যা, খুব কেয়ারফুলি চলবেন। একটা কোশ্চেন ছিল আপনার কাছে। হ্যাঁ একটু নার্ভের সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক কোনো সমস্যা আসলে ডাক্তার দেখিয়ে নেবেন। কেমন বলুন কি কোশ্চেন আছে আপনার? বলছিলাম যে ওই আমি এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছি আর কি। কিসের জন্য জোরে বলুন? এসএসসির জন্য সম্রাট, একটু জোরে বলতে হবে, জোরে বলতে হবে। এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে। একদম একদম পারফেক্ট আছে, আপনি চেষ্টা করুন। আপনার ক্ষেত্রে কর্মের যোগ রয়েছে এবং সেটা কিন্তু টিচিং প্রফেশন রিলেটেড বা কোনো ম্যানেজমেন্ট রিলেটেড জায়গা আপনার জন্য খুব প্রবল রয়েছে। কেমন আরেকটা স্যার, এবং এর সঙ্গে সঙ্গে আর একটা কানেকশনও আছে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেডও। হ্যাঁ আমি ইউপিএসসি দিচ্ছি, ইউপিএসসি। ও তাহলে এই তিনটে কানেকশন আপনার জন্য কিন্তু রয়েছে। আপনি চারটা দেখুন, একটু দেখাচ্ছি। আচ্ছা আমি না একটা জিনিস বুঝে উঠতে পারছি না, সেটা হচ্ছে যে এই যে একটা ডেটা থেকে সম্রাট আমার সঙ্গে রয়েছে তো, এই যে কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন এবং যে এসএসসি শিক্ষকতার ক্ষেত্রে এই যে পরপর উনি বলে যাচ্ছেন, সেক্ষেত্রে কিরকম ফিল করছো? তোমার রিয়াকশন কি, রিপার্কেশন কি বলো? হ্যাঁ আমার ইয়ে ছিল,
তারপরে আমি কি করেছিলাম, বিকম করেছিলাম। ওই অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে বলতে গেলে আমার বেশি ছিল, কিন্তু বিসিএসটা দিকে এখন প্রিপারেশন পরীক্ষা ঠিকঠাক হচ্ছে না বলে আমি আবার বিপিএসসি। আরে স্যারজি এই যে বললেন, তোমার কেমন লাগবে এই কথাগুলো শুনে? অবশ্যই, ওই জন্য তো ফোন করেছি। না, এই জাতকের ক্ষেত্রে কিন্তু গর্ভযোগ রয়েছে, কিন্তু একটাই সমস্যা হচ্ছে সিদ্ধান্ত নিতে পারেন এরা। আচ্ছা, মানে কোন লাইনে যাব, কি ও করব, নিজেও বলছে হ্যাঁ আমি সিদ্ধান্ত নিতে পারি না। সিদ্ধান্ত নিতে পারেন, এটাই সমস্যা। এই চারটার ক্ষেত্রে শুধু সমস্যা হচ্ছে সিদ্ধান্ত না নেওয়া। আচ্ছা, ঘুরতে কিন্তু ভীষণভাবে পছন্দ করে। কোন দিকে আপনি বলবেন যে কোন দিকে আমার কিছু ওগুলো আরো অন্যান্য চার্টের কানেকশন রয়েছে, ওগুলো দেখে বলতে হবে। কিন্তু এই জাতক কিন্তু ঘুরতে পছন্দ করে, ট্যুর ট্রাভেলস, মানে এটা কিন্তু ভালো কানেকশন রয়েছে। এরা এরা কিন্তু খুব মানে যখনই ফ্রি হয় না একটু ঘুরতে পছন্দ করে। তাই সম্রাট? কেমন এই জায়গাগুলো কিন্তু ভালো রয়েছে, নো ডাউট। কেমন, যাই হোক, এগুলো একটু দেখে নিতে হবে। আর এর ক্ষেত্রে ভালো হবে বলুন আপনি। কি কি ও কোন দিকে, কোন ও মানে কোন ট্রেডটা নিতে পারে? টিচিংটা যাবো নাকি অ্যাডমিনিস্ট্রেশন? টিচিং প্রফেশনের এই মুহূর্তে খুব কানেকশন ভালো রয়েছে। কেমন, প্রাইমারি দেখছি আর এসএসসিটা দুটো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কানেকশন ভালো রয়েছে এবং এটা এই বছর পর্যন্ত খুব ভালো পাওয়ারে রয়েছে, এই বছর পর্যন্ত। আর নেক্সট এই বছরের ঠিক নভেম্বরের পর থেকে আর একটা কানেকশন পাচ্ছে, যেটা হচ্ছে কোনো অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা। ঠিক আছে। আমি ইউপিএসসি দেবো মার্চ মে জুন জুলাই। আচ্ছা, বুঝতে পারছি। গুড লাক সম্রাট, দুটো কানেকশনই কিন্তু স্যার বলে দিলেন, সেই কারণে এগিয়ে যেতে হবে। আমার একটা কথা মনে হয় একটু সামনাসামনি বসে কিন্তু আলোচনাটা করে নেওয়াটা বেটার। আমি গেছিলাম স্যারের কাছে, গেছিলাম স্যার আমাকে রিমেডিও দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, না আর এরপর আর আমি কিছু শুনতে চাই না, স্যার রাগ করবেন। স্যার এই বিষয়গুলো খুব অপছন্দ করেন, এই জন্য আমার বারংবার বলে দেন, ওই জন্য আমি এই বিষয়ে যাবো না। ওকে, থ্যাংক ইউ সম্রাট, সঙ্গে থাকো। না, এই স্যার বারণ করেছেন, আমিও এই বিষয়ে আমি কোনো কথা বলবো না, শুধু একটাই কথা বলে দেবো, সেটা হচ্ছে যারা যারা আসবেন, কোথায় আসবেন। নিজ গৃহ মন্দির ও একদম নিজস্ব চেম্বার কাঁচরাপাড়ায় দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত রবিবার, এবং সোমবার দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত ব্যারাকপুর চেম্বারে। ওই দিনই সোমবার বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত শ্রীরামপুরে, এবং মঙ্গলবার কালীঘাট রাসবেরি অ্যাভিনিউ লেক মার্কেটে ঠিক পিছনে সৌভাগ্য চক্র, বিকেল 5টা 30 মিনিট থেকে রাত্রি 8টা 30 মিনিট পর্যন্ত, এবং বুধবার হাওড়া ময়দান নবদিশা চেম্বারে বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, এবং বৃহস্পতিবার কৃষ্ণনগরে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত, এবং শুক্রবার হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাস চেম্বারে বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। শনিবার কখনো বহরমপুর, কখনো বর্ধমান, আবার কখনো তারাপীঠ। আগামীকাল বহরমপুর এবং 7 ফেব্রুয়ারি তারাপীঠ। বুধবার হাওড়া চেম্বার ছাড়াও বাইরে চেম্বার থাকে, যেমন শিলিগুড়ি, গুয়াহাটি, দিল্লি, মেচেদা এবং আরো অন্যান্য জায়গায় চেম্বার থাকে, সেগুলো এখন আর সম্ভব নয় বলা। শুধু দুটো নাম্বার 9836410969 এবং 8335805241। হ্যালো, নমস্কার, বলুন, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। আমি কণাবাগ বলছি। কি বাগ? ওয়াটসঅ্যাপ স্মৃতিকণা। স্মৃতিকণা বাগ। হ্যাঁ, কাশ- আপনি সম্পর্কে জানবো। নাতনি নাম কি? 2009 জন্ম তারিখ। আচ্ছা, নাতনির নাম কি? প্রভাতী বাগ। প্রভাতী বাগ। আচ্ছা, বলুন ওর ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 30/8/2009। 30/8/2009। জন্ম সময়? জন্ম সময় 2:55 দুপুর? বর্তমান। দুপুর? হ্যাঁ, 2:55। দুপুর 2:55 বর্ধমান। নাতনি আছে পাশে? হ্যাঁ, আমার ভেতরে আছে, আমি সিঁড়িতে বসে আছি টিভি। আচ্ছা ম্যাডাম, আমাদের অনুষ্ঠান দেখেন আপনি? হ্যাঁ, আমি দেখি, কেমন লাগে? ভালো লাগে দেখি। আচ্ছা, স্মৃতিকণা বাগ, ওনার নাতনি প্রভাতী বাগ। দেখুন, নাতনির বিষয়ে আপনি জানতে চাইছেন। নাতনির ক্ষেত্রে তো এমনি চার্টের খুব খারাপ জায়গা নেই, কিন্তু আবার খুব ভালো কয়েকটা জায়গা। ওর কেরিয়ারের ক্ষেত্রে ভালো, পড়াশোনা বা ক্যারিয়ারটা জানছিলাম। হ্যাঁ, সেটাই স্যার বলছেন, আপনি শুনুন। কেরিয়ারের জায়গাটা খারাপ নেই, পড়াশোনার জায়গাও ভালো রয়েছে, কিন্তু গুরুজনের কথা শোনে না। একটু শুনলে পারেই ওর উন্নতি আছে। কেমন, আপনি ও যদি পাশে থাকতো তাহলে আমি বলতাম যে গুরুজন যা বলছে সেটা। হ্যাঁ, তা- আমি ফোনটা দিচ্ছি, একটু কথা বলে নিতে তা পারবেন? গুরুজন যারা আছে তাদের কথা শুনতে হবে। কেমন, হ্যালো প্রভাতী, হ্যাঁ, বলুন। হ্যাঁ রেসপন্স করতে হবে জোরে। শোনো, এই যে গুরুজন অর্থাৎ মা বাবা বা বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে, বয়সে বড়, তাদের কথা শুনবে। না হলে তুমি কিন্তু তোমার যে জীবনের যে সাকসেস, তোমার যে ড্রিম, সেটা পরিপূর্ণতা পাবে না। এই চারটা এরকম কানেকশন থাকলে কিন্তু এরা
অন্য পথে পরিচালিত হয়ে যায়। অর্থাৎ জীবনে জীবনে একটা ড্রিম ছিল ভালো, কিন্তু সেটা হলো না, কারণ সে নিজে ভুল স্টেপ নিয়ে নেয়। তাহলে এটা কিন্তু কানেকশন রয়েছে। তাছাড়া কিন্তু একটু পড়াশোনা করলে ওর ভালো জায়গা রয়েছে, একটু পড়াশোনা করতে হবে, কর্মজীবন ভালো রয়েছে। এখন তো বয়স খুব একটা বেশি নেই, কিন্তু এখন থেকেই তৈরি হতে হবে। আর ওর সঙ্গ, বন্ধু সঙ্গ কিন্তু খুব কেয়ারফুলি চলতে হবে। বন্ধু সঙ্গ খারাপ, বয়স্ক বেশি মানুষ, অর্থাৎ তোমার বয়স যা তার থেকে 10 থেকে 20 বছর বয়স, এই যে ডিফারেন্স টাইমটা, এই সকল জাতক জাতিকের সঙ্গে বা এদের সঙ্গে, এই মানুষগুলোর সঙ্গে যখনই মিশবে, যেটা সেটা তিনিও বয়স্ক, বয়স জ্যেষ্ঠ, তাদের সঙ্গে মিশবে, খুব দেখে শুনে সতর্কভাবে চলবে। কি বললাম? এই দুটো জিনিস মাথায় রাখবে সারা জীবন, তাতে তোমার জীবনের নির্দিষ্ট লক্ষ্য পাবে, না হলে সমস্যায় পড়ে যাবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ প্রভাতী, সঙ্গে থাকো। Thank you. এর ক্ষেত্রেও কিন্তু 20 যোগ রয়েছে। আচ্ছা। অর্থাৎ মানে এত এখন এই জায়গাগুলো, এইগুলো প্রতিকার বিশেষভাবে করার দরকার, কারণ এই 20 যোগ বাবাকে, মানে বাবার থেকে কিন্তু পুরো ডিটাচ করে দেবে। আচ্ছা, হ্যাঁ, হয়তো বাবার শারীরিক সমস্যা তৈরি হবে, এখানে যে কানেকশন রয়েছে, আচ্ছা। বাবার শারীরিক সমস্যা খুব কম বয়সে তৈরি হয়ে যাবে। এবং হয় অনেক সময় কি হয়, এরা বাবার থেকে আলাদা থাকে। আচ্ছা, হ্যাঁ, যেমন জন্মগ্রহণের পর, তারপরে ঠিক এই যে জন্মগ্রহণ করে তারপরে 2-3 বছর পরেই মায়ের সঙ্গে বাবার একটা ডিস্টার্ব জায়গা তৈরি হয়। ও। এইসব জাতক এই এর ক্ষেত্রে এর আচ্ছা, 20 যোগ রয়েছে কিন্তু। আচ্ছা। এর রবি শনি 20 যোগ। কিন্তু আচ্ছা। এই রবি শনি 20 যোগটা কি হবে, মানে এর জন্মগ্রহণের 3 বছর ঠিক যেতে না যেতে বাবার সঙ্গে মায়ের ডিস্টার্ব জায়গা তৈরি হয়েছে। ও, হয় বাবা গত হয়ে যাবে, আর না হলে ওরা মানে ফ্যামিলির জায়গা থেকে ডিটাচ হয়ে যাবে, অর্থাৎ বাবা আলাদা হয়ে যাবে, মা আলাদা হয়ে যাবে, এবং এই সন্তান মায়ের সঙ্গে থেকে যাবে। তাহলে এই জায়গাগুলো রয়েছে। আর আমি বারবার বলি যে এই বাস্তুগত যে কানেকশনগুলো রয়েছে, বাস্তুর যে সমস্যা, দেখবেন যদি দক্ষিণ পশ্চিম কর্নারটা যদি ড্যামেজ হয়ে যায় আপনার, তাহলে আপনি আপনার ওই পরিবারের যে মেন কর্তা থাকবে তার হার্টের প্রবলেম হয়ে যাবে। হার্টের প্রবলেম হবেই হবে, 100% মাথায় রাখুন। আর কোনো কোনো ক্ষেত্রে ওই বাড়ির যে মেম্বাররা থাকবে তারা নেশায় আসক্ত হয়ে যাবে। সুতরাং দক্ষিণ পশ্চিম খুব কেয়ারফুলি চলবেন, আর দক্ষিণ দিকটা পুরোটা খুব কেয়ারফুলি চলবেন, কারণ ওই দিকটা জমের দিক, এবং ওই জমের দিকে যত অপআত্মা আপনার বাড়িতে প্রবেশ করতে পারেন, যেটা আপনার পরিবারের কিন্তু তছরপ করে দিতে পারে। তো সেই জায়গাগুলো কিন্তু কেয়ারফুলি চলবেন। আমি বারবার বলি, এই জায়গাগুলো যখনই আপনি একটা ফ্ল্যাট কিনুন না কেন, আপনি বাড়ি করুন না কেন, যাই করুন না কেন, যে দিকে যেটা জায়গা রয়েছে সেটা সেইভাবে করুন। কিন্তু 100% তো করতে পারেন না, তার জন্য বাস্তুর রেমেডি রয়েছে, যে রেমেডি আপনার ওই বাস্তুতে রাখলে পারে সেই জায়গাগুলোর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা রয়েছে, একটা ছোট্ট জিনিস বলে দিচ্ছি, যেটা করলে পারে অনেকটা ভালো ফল পাবেন। যেটা ওই দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ দিকটা যদি ড্যামেজ থাকে, তাহলে ওই দিকে আপনি একটা ঝাঁটা, অর্থাৎ যে ঝাঁটাটা আপনার শেষ পর্যায়ে চলে গেছে, সেই ঝাঁটা উপরে একটা বাঁশ দিয়ে উপরে ঝুলিয়ে রেখে দিন, বা আপনার যদি বাড়ি হয় সেটা 2তলা 3তলা হয়, একদম টপে ওই কর্নারের দিকে উপরে তুলে রেখে দিন, সেই ঝাঁটাটা ঝুলিয়ে রেখে দিন। দেখবেন অনেকটা আপনার এই জায়গার থেকে রেহাই পাবেন। আর বারবার বলি, প্রতিকার, প্রতিবিধান আর সঠিক গাইডলাইন জীবন পরিবর্তন করে, সেই জন্য সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন। অনুষ্ঠানের শেষেও কিন্তু স্যার রেমেডি বলে দিলেন, এর জন্যই উনি শ্রেষ্ঠ, স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। আজকে মতো জীবনের আলো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার।